नहीं হযরত ইয়াজিদকে আসসালামু আলাইকুম ভাইয়া, শুধু নিজেই জায়েন না এজিতের গুণ শুনেছেন? অনেক গুণ বাকি আছে, আমি দলিল থেকে বলবো ভাই, শুনে যান। এই সারা বিশ্বে এজিতের এত বড় গুণ, যদি কোনো লুচ্চা চুট্টা ইন্টারভিউতে বাউ করেন, ওইটা হলো এজিত। সারা দিন রাত্র ধান্দা ছিল মদ খাওয়া আর নারী, তার সাথে যে লোক দিয়া ধরায় নিয়ে বাদশা ছিল তো এজিত, সেই বাদশাহী শক্তিতে দুনিয়ার কাফেরের শক্তিতে ধরে নিয়া ওই নারী ঘরে অত্যাচার করত। এই যে শুনছেন না এজিত নামাজ পড়তো, হ্যাঁ এটা দলিলে আছে, নামাজও পড়তো, কুবা মসজিদে ইমামতিও করতো, কিন্তু তার পিছে যত মানুষ নামাজ পড়তো ও এক মতকুর, পিছনের সবগুলি মতকুর। যদি আপনার কথাটা আমার বিশ্বাস না লাগে, আপনার জ্ঞানটা একটু কাঠান, তাহলেই ভাইয়া বুঝে যাবেন। মাথা যদি নেশা অবস্থা না থাকে, সে যে নামাজ পড়তো, সেই নামাজ তো আমার রাসূল দয়াল নবীজি মায়ার নবীজির কারণে এসেছে। সেই কাপের মতকুর এজিদ যে কোরআন পড়তো, ওই নেশা অবস্থা সেই আল্লাহর বাণী কোরআন পড়ছে কারণে তার উপরে গজব এসেছে, কাপের হয়েছে। কত বড় গজব! বিশ্বের মধ্যে কোনো জাতি এজিদ নাম রাখে না, এত বড় খারাপের খারাপ। সে তো পাপ কামাইছে সেই কোরআন পড়ে। এটা পড়ছে কেন? রাসূলের আহলে বায়াতকে নষ্ট করার জন্য, আহলে বায়াতকে ধ্বংস করার জন্য। আমার দয়ার নবীজি মায়ার নবীজির সেই আহলে বায়াত ইসলামকে সে ধ্বংস করে দিয়েছিল যদি আল্লাহ রহমত না করত। কেন বললাম? রাসূলের সাহাবা সাহাবী যারা বয়স হয়ে গেছিল, সেই নারীগুলো তার অত্যাচারে, এজিতের অত্যাচারে পাহাড়ে যায়া পলাইছে, এরপরও বাঁচতে পারছে না। হযরতে ইমাম হাসাইনকে জফর কাওয়ায়া, বিষ কাওয়ায়া শহীদ করে তার ওয়াইফের নিয়ে অত্যাচার করেছে সেই কাপের এজিদ। কুবা মসজিদে ইমামতি করত, সেই কুপায় আমার আপনার দয়ার নবীজি মায়ার নবীজির কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হুসাইনকে আহলে বায়াতের কথা বলে নিয়ে শহীদ করেছে। সকল কিছু শহীদ করে এইভাবে মানুষকে ভয় দেখাইছে, যাতে সে নবী তারা ডাকে বা নবী দাবি করে। আচ্ছা, ওলি নবী এটা আল্লাহর তরফ থেকে আসে, এই টাইটেলগুলো আল্লাহর তরফ থেকে আসে। আমল করে দুনিয়াবি হালে আমল দিয়ে যে আল্লাহকে রাজি খুশি করতে পারলো, সে ওলি হলো, নবী হলো। সে জোর করে, কথাটা কিরকম আপনি জীবনী তাদের পড়বেন, দলিল দেখবেন। হযরতে হুসাইনের ভক্তবিন্দু যারা ছিল সবারে শহীদ করে জানিনি। সেই যে এজিদ কাপের, আমি বারবার বলতেছি, সে লাইসেন্স করা কাপের। কাপের টাইটেলটা যদি কোনো মানুষ হয়ে মানুষকে দেয়,
ওইটা হবে না, পাপ হবে। কিন্তু আল্লাহর তরফ থেকে আল্লাহ কাপের টাইটেল দিতে পারে, আর কেউ দিতে পারবে না। আমার রাসূলও দিতে পারে, দিয়েছে। আবু জাহেলকে রাসূল কাপের টাইটেল দিয়েছে। কেন? তার নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর পিতা। রাসূল তার কাছে বারবার দয়ার নবী মায়ের নবী যাইয়া শেষ যখন পর্ব আসলো তখন বলল, চাচা আপনি আবুল হেকাম না, আপনি হলেন আবু জাহেল, মানে জাহেলের পিতা, কাফেরের পিতা। আল্লাহ রাসূল কাপের টাইটেল দিতে পারে। সেই এজিদ এমন পর্বে পর্বে, এই যে আমি কথাটা বললাম, সে নবী দাবি দিছে, যারা এজিদকে মানতেছে তারা দেখবেন এরকম নবীর মতো তারা টাইটেল দিয়ে যাবে, ভালোবাসবে। আমরা সাধারণ মানুষ যারা মাথায় টুপি, মুখে দাড়ি দেখলে সবই বিশ্বাস করি, ওইটা কিন্তু আমাদের ভুল। এখন পড়তে না জানলেও দলিলের ব্যাপারে বোঝা যায়, নেটে পাওয়া যায়। অনেক তরিকতের জ্ঞানী আছে, তারা শরীয়ত মারফত সব ব্যাপারে পালন করে বা শিক্ষা দেয়। এটা না জানি আমরা ঘুরলে টুপি, পাগড়ি, বালুর কণ্ঠস্বর এইগুলি দেখে যদি বিশ্বাস করি, তাহলে এই এজিতের মতো হয়ে যাব আমরা। নবী কেমনে বললাম যে সে নবী টাইটেল দিতে চাইছিল বা নবী হইতে চাইছিল? হযরতে হাসাইন হুসাইন নবীর বংশটারে ধ্বংস করে দিতে চাইছিল। ও একটা বেক্কেল, ও একটা চুট্টা। আল্লাহ যারে ভালোবাসে তারে দিয়েই তো ইসলাম রাখবে, তারে দিয়ে আহালের বায়াত রাখবে। তো সেই সবাই যখন শহীদ হয়ে গেল, ইমাম হুসাইনি যারা আশেক ছিল, ভক্ত সাহাবা, ইমাম হুসাইনের ভক্তবৃন্দ যারা ছিল, সবারে শহীদ করে ইমাম হুসাইনকে কষ্ট করে শহীদ করে তখন সব শেষ করে সে ভাবছিল যে আমাকেই নবী মানবে। এটা বুঝলাম কেমনে, এই জীবনীটা পড়বেন। হযরতে হুসাইনের যে ছেলে জয়নাল আবেদিনকে জেলখানা নিয়ে এত কষ্ট দিছে, বুকের উপরে অনেক ওজনের পাথর দিছে, শিকল দিয়া জেলখানার ভিতরে আটকে রেখেছে, বাতি ছাড়া রেখেছে, না খাওয়ায়া রেখেছে। এরপরে কাপের এজিদ যায়া জয়নাল আবেদিনকে বলছে, তুমি যাও কুবা মসজিদে যায় আজকে তুমি আমার নামে কুদমা পড়ো। কাপেরের নামে কুদমা পড়তে